রুমের জানলা থেকে একটা জিনিস দেখাই, দেখুন মেঘ নিচে আর আমরা উপরে। গ্যাংটক রোপওয়েতে রয়েছি। চিকেন পাস্তা অর্ডার দিলাম। রুমটা কিন্তু বেশ বড়। এমজি মার্ট থেকে কোন রাস্তা দিয়ে হেঁটে রোপওয়ের কাছে যাবেন চলুন এবার সেটা দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক দিনের, টেস্ট অফ টিবেট। চিকেন মোমো নিয়েছিলাম। এই যে বোর্ডটা দেখালাম একটু আগে, এটা ক্রস করলে কিন্তু ডান দিকে রোপওয়ে। কমলালেবুর গ্রাম সিটং থেকে আপনাদের শুভ সকাল। এখন সকাল 7:30। গতকাল সিটংয়ের শিওয়ালিক হোমস্টেতে আমি এসেছিলাম, একটা দিন থেকেছিলাম এবং আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আগের ভিডিওটি যারা দেখেননি আমাদের চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। সিটংয়ের খুব সুন্দর একটি হোমস্টের সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিওতে তুলে ধরেছি। আর আজকে এখান থেকে চলে যাচ্ছি গ্যাংটক। ভিডিওটির সাথে থাকুন। গ্যাংটক যাওয়ার পথে আমরা কোন কোন জায়গা দেখে যাচ্ছি এবং গ্যাংটকের কোন হোটেলে আমরা থাকছি সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো চলুন জার্নি শুরু করা যাক। সিটং থেকে যাওয়ার পথেই দেখুন ময়ূরের দেখা পেলাম, 3টে ময়ূর। ময়ূরী, বাহ, না মিললে ওই একই। না 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 না, লম্বা হবে। দারুণ 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 লাগলো, ছাটার মতন। এই দেখুন। আমরা সিটং থেকে গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা NH10 ধরে যাচ্ছি, এটা হচ্ছে তিস্তা বাজারের ওখান থেকে যে রাস্তাটা একটা দিকে কালিম্পং চলে যাচ্ছে আপনাদের দেখাই। এই যে এই রাস্তাটা হচ্ছে কালিম্পং চলে গেল ডান দিকে, আর আমরা যাচ্ছি বাদিকে। রংপো পৌঁছানোর 3 কিলোমিটার আগে এক জায়গায় দাঁড়ালাম, এখানে একটু চা খেয়ে নেবো। এখান থেকে গ্যাংটক এখনও বেশ অনেকটাই দূর, মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার তো হবেই। তো তার আগে একটু এনার্জি। এখানে বসে চা খাওয়া যাচ্ছে, ডাব, বিভিন্ন রকম ফ্রুটস রয়েছে। 40 টাকার চা, দাম হয়তো 40 টাকা, কিন্তু সেই চা করেছে। হালকা উপরে একটা কি মশলা দিয়েছে বোধহয়, দারুণ করেছে। আমরা একটু আগে যে ব্রিজটা ক্রস করলাম ওটাই হচ্ছে রংপো, আর রংপো থেকে মোটামুটি গ্যাংটক ঘন্টা 1.5 মতো লাগে। রংপো ছাড়ার মোটামুটি 3-4 কিলোমিটার পর মারাত্মক জ্যামে পড়েছি আমরা। পরপর লাইন দিয়ে মানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রায় 20 মিনিটের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর জ্যামটা দেখুন শুধু। সময় এখন দুপুর 12টা। পৌঁছে গেলাম গ্যাংটকে। আজকে আমি যে হোটেলে থাকবো সেই হোটেলের সামনে। আমি যে হোটেলে আজকে থাকবো এটি হচ্ছে দিশা রিট্রিট। আপনাদের দেখিয়ে দিই, এই যে রাস্তাটা মেন রোড, এটা এই রাস্তার ডান দিকে চলে গেলে কিন্তু এমজি মার্গ, আর আমরা এসছিলাম এই দিকটা দিয়ে। চলুন এবার হোটেলটা দেখিয়ে দিই। ঢুকেই সামনেটা কিন্তু রিসেপশন, আর রুমগুলো কিন্তু সব ওপরে। আমি যে রুমে রয়েছি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের 503 নম্বর রুম। রুমটা কিন্তু বেশ বড়।
একটা বেড রয়েছে, মোটামুটি দুজন বড়, একজন বাচ্চা অনায়াসে থাকতে পারবে। আচ্ছা, বেডের পাশেই টেবিল রয়েছে, এখানে গ্লাস, জলের বোতল, কাপ দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে। ডান দিকে রয়েছে একটা ছোট্ট টেবিল, আর এখানে বড় একটা সোফা। এদিকে রয়েছে বড় একটা মিরর, এখানে আমরা লাগেজপত্র রেখেছি। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের বলা যেতে পারে। টিভি রয়েছে। আর এই রুমটা সবথেকে আকর্ষণ হচ্ছে বড় একটা কাচের জানলা রয়েছে, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। আর বেডটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। হঠাৎ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও, খুব সুন্দর একটা হিল ভিউ পাওয়া যায় কিন্তু এখান থেকে। রুমে আরেকটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আপনারা লাগেজপত্র রাখতে পারবেন। বেড সাইড আরেকটা এখানে ছোট টেবিল টাইপের রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আজকে আমরা যেখানে থাকব সেই হোটেল দিশা রিট্রিট। আর ওয়াশরুমটা রয়েছে বাঁদিকে, একটু দেখিয়ে দিই। বেসিন রয়েছে, এদিকে কোমোড রয়েছে, গিজার আছে, আর মিরার রয়েছে, বালতি মগ যেরকম থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার ওয়াশরুমের আর একটা ব্যাপার হচ্ছে বডি ওয়াশ রয়েছে, শ্যাম্পু দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ রয়েছে। এই তিনটে জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই হোটেলটির অর্থাৎ দিশা রিট্রিটের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখন সময় দুপুর 1:30। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নেবো, বাদবাকি কথা তারপরে হচ্ছে। এই হোটেলের একদম টপ ফ্লোরে রয়েছে এনাদের রেস্টুরেন্ট, বিশাল ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়, দেখুন। লাঞ্চে দেওয়া হয়েছে সাদা ভাত, আলু ভাজা, এখানে রুই মাছ, মানে রুই মাছের ঝোল করা হয়েছে, আলু পটলের তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা এটা রয়েছে। রান্নাবান্না কিন্তু বেশ ভালো। জেরিমা, কেমন খাবার দাবার কেমন খাচ্ছ? ভালো আছে? বাহ। এবার এই হোটেলের রুম রেটগুলো সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। এখানে ডাবল, ট্রিপল এবং 4 বেডেড রুম রয়েছে, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, বিভিন্ন টাইপের রুম রয়েছে। আপনারা ক্যাটাগরি ওয়াইজ কেমন কি রেট থাকে সিজন অফ সিজন মিলিয়ে একটু দেখিয়ে দিই। এই হোটেলের রুম রেটগুলো এখানে রয়েছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা। রুমের জানলা থেকে একটা জিনিস দেখাই, দেখুন, মেঘ নিচে আর আমরা উপরে, কি অসাধারণ লাগছে দেখুন। গুড ইভিনিং, এখন সন্ধে 6টা। লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন যাব গ্যাংটকের যে এমজি মার্গ, অর্থাৎ আমরা যদি দার্জিলিংয়ের ম্যাল বলি তাহলে গ্যাংটকের কিন্তু এমজি মার্গ, তো সেখানে যাব আমাদের হোটেল থেকে। আমি যে হোটেলে রয়েছি অর্থাৎ দিশা রিট্রিট, এখান থেকে এমজি মার্গ যাওয়ার জন্য আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, অথবা সামনের যে রাস্তা রয়েছে একদম উল্টো দিকের, এই যে মেন রোড, এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। রিজার্ভ করে নিলে গাড়ি 300-350 টাকার মতো লাগে, আর শেয়ার গাড়িতে 50 থেকে 60 টাকার মতো লাগে। তাছাড়া আপনারা যদি হেঁটে যেতে চান, হেঁটে কিন্তু যাওয়া যায়, তবে একটু সময় লাগে, মোটামুটি নর্মালি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে। তো আমি এখান থেকে রিজার্ভ গাড়িতে চলে যাব এমজি মার্গ। পৌঁছে গেলাম গান্ধী মার্গ। আপনারা যারা এসছেন গ্যাংটকে তারা তো জানেন, এমজি মার্গের একদম ঢোকার মুখে গান্ধীজির একটি মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে, দুদিকে দারুণ সৌন্দর্যায়ন করা হয়েছে। দুপাশে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট এগুলো পাবেন। দার্জিলিংয়ে ঘুরতে গেলে দার্জিলিং মেলে যাওয়ার পর
যেমন মনটা একদম চনমনে হয়ে যায়, ঠিক তেমনি গ্যাংটকে ঘুরতে আসলে এই এমজি মার্গে আসার পর কিন্তু মানে দারুণ লাগে। এত ঝলমলে একটা জায়গা, চারিদিকে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন রকমের মানুষ। এমজি মার্গে বেশ কিছু জায়গা রয়েছে কিন্তু ফটো সেশনের জন্য, সেরকমই একটা জায়গা। ওয়েলকাম টু লাল বাজার। এইখানেও কিন্তু একটা মার্কেট রয়েছে, নিচ থেকে নেমে যেতে হয়। প্রথমে আমি আগে টেস্ট অফ টিবেটে যাব। এটা একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক দিনের, টেস্ট অফ টিবেট। আমি অর্ডার দিয়েছি, যেহেতু অনেকে আছি, মোমো, এগ চাউ এবং থুকপা। তো খেয়ে দেখি কেমন, টেস্ট অফ টিবেটের টেস্টটা কেমন একটু খেয়ে দেখি। চিকেন মোমো নিয়েছিলাম 180, থুকপা 270 চিকেন থুকপা, আর চাউমিন নিয়েছিলাম 1 প্লেট 190। টেস্ট অফ টিবেটের টেস্ট কিন্তু মারাত্মক। চাউমিনটা দারুণ করেছে। দেখি মোমো ট্রাই করি। বেশ ভালো। আপনারা কারা কারা গ্যাংটকে এই এমজি মার্গে এসে টেস্ট অফ টিবেটে খাবার ট্রাই করেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগলো। এটা হচ্ছে গ্যাংটকের লাল বাজার, অনেক বড় মার্কেট এটা। শুধু এটা না, ওপাশে আরেকটা রাস্তা রয়েছে, সব কিছু মোটামুটি কিন্তু পাওয়া যায়। ডিনার নিয়ে নিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস এখান থেকেই, অন্য একটা রেস্টুরেন্ট থেকে। দাম নিল মোটামুটি 150 টাকা ভেজ ফ্রাইড রাইস আর 250 টাকা চিলি চিকেন 8 পিস। সময় এখন রাত 10টা। ডিনার করে নেবো। আগেই বলেছিলাম ডিনারে বাইরের থেকে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। জানলা থেকে বাইরের ভিউটা একটু দেখাই। ওয়াও, জাস্ট দেখুন, উল্টো দিকে পাহাড়ে আলো ফুটে উঠেছে, কি অসাধারণ লাগছে দেখুন। ডিনার কমপ্লিট। তো দেখা হচ্ছে কালকে সকালে। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকে দ্বিতীয় দিন। আজকের ওয়েদার কিন্তু একদম ঝলমলে। আর আজকে আমরা গ্যাংটকের বেশ কিছু লোকাল সাইট সিন করব, তার মধ্যে অবশ্যই রোপওয়ে থাকবে। তো ভিডিওটির সাথে থাকুন। হোটেলের জানলা থেকে এই যে ভিউটা, অসাধারণ ভিউ। নীল আকাশ, সবুজ পাহাড় আর শরতের সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চলে এলাম হোটেল থেকে এমজি মার্গে। প্রথমে ব্রেকফাস্ট করে নেব। আর আজকে যে প্ল্যান সেটা হচ্ছে ব্রেকফাস্ট করার পর রোপওয়ে কভার করব। রোপওয়েটা কিন্তু এখান থেকে হেঁটেই যাওয়া যায়, এমজি মার্গের পাশে। এখান থেকে 20 থেকে 25 মিনিট বললো হেঁটে লাগে। তো রোপওয়েটা কভার করব। আর আজকে সারাটা দিন কিন্তু এমজি মার্গেই কাটাবো। ব্রেকফাস্ট করব এই বেকার্স ক্যাফে থেকে। চিকেন পাস্তা অর্ডার দিলাম, 320 টাকা প্লেট। তবে দুজন শেয়ারিংয়ে কিন্তু হয়ে যাবে, সেরকমই কোয়ান্টিটি থাকে। এখানকার যে ধরনের খাবার পাওয়া যায় এবং তার যে রেট সেটা রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। চিজ দিয়ে একদম মাখামাখি, দারুণ করেছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার রোপওয়ের দিকে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দিই একটু। এমজি মার্গের একদম শেষের দিকে চলে আসবেন। আসার পর ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তায় ঢুকে যাবেন। আমরাও যাচ্ছি। এখান থেকে এক্স্যাক্টলি কতক্ষণ লাগে হেঁটে যেতে আপনাদের জানিয়ে দেবো। ওয়েলকাম টু লাল বাজার। এই নিচের দিকটা চলে গেছে লাল বাজার। এদিকে যাব না, বাঁদিকের রাস্তাটা ধরবো।
চলে এলাম স্টার মলের সামনে, একদম দেখুন ওখানে স্টার মল রয়েছে। একদম স্টার মলের সামনে চলে আসলাম। এবার স্টার মলের সামনে দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরবো, এই যে একদম এই রাস্তা ধরে সোজা যাব। তবে আশ্চর্য লাগছে, সেপ্টেম্বর মাসের শেষ, এই সময় মারাত্মক গরম গ্যাংটকে। মানে আমি ভাবিনি যে এতটা গরম লাগবে। প্রচণ্ড রোদ আর ঠান্ডার লেশ মাত্র নেই। কিছুটা হেঁটে আসার পর এখানে একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছে, ডান দিকে যাবেন না আপনারা, বাঁ দিক ঘেঁষে একটা রাস্তা আবার উপরে উঠে এসছে। এই যে এই রাস্তায় আমরা যাচ্ছি, এই রাস্তায় চলে আসবেন। আর অসুবিধা হলে একটু জিজ্ঞাসা করে নেবেন, যে কেউ দেখিয়ে দেবে রোপওয়ের যে স্পটটা সেটা। তো এই রাস্তায় একটু এগিয়ে আসলে এখানে একটা দেখুন বোর্ড রয়েছে, লাচুং 124 কিলোমিটার, লাচেন 119 কিলোমিটার। এই যে বোর্ডটা দেখালাম একটু আগে, এটা ক্রস করলে কিন্তু ডান দিকে রোপওয়ে। 15 মিনিটের মতো, ম্যাক্সিমাম 15 মিনিট লাগলো। এই হচ্ছে রোপওয়ের কাউন্টার, এখানে বোর্ড রয়েছে 2 ওয়ে জার্নি, মানে যাবে আবার আসবে 230 টাকা, তবে এখানে জিএসটি নিয়ে 242 টাকার মতো পড়ে। আর একবার যদি যান তাহলে 176 টাকা। 3 থেকে 5 বছরের বাচ্চাদের 93 টাকা লাগবে, আর এটা কিন্তু জিএসটি সহ আর কি। আর ফ্রি ফর চাইল্ড, 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি রয়েছে, হ্যান্ডিক্যাপড পার্সনদের ফ্রি রয়েছে। এখানকার রোপওয়েতে, একটা রোপওয়েতে কিন্তু 24 জন পর্যন্ত ওঠা যায়। আর রোপওয়ে খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এখানে লিফট রয়েছে, লিফট দিয়ে উপরে চলে যেতে হবে। তাছাড়া এখানে বসার জায়গা রয়েছে, এখানে ছোট্ট একটা দোকান টাইপের রয়েছে। এখান থেকে দেখুন বাইরের ভিউটা। এই হচ্ছে আমাদের রোপওয়ে। ছেড়ে দিল আমাদের রোপওয়ে। সত্যি কথা বলতে সুন্দরের যতগুলো সমর্থক শব্দ রয়েছে, এই সৌন্দর্যের কাছে কিন্তু সবটাই প্রযোজ্য। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু একদম গ্যাংটকের যে মেন রাস্তা, সেই রাস্তার ওপরে রয়েছে, আর এন্ড পয়েন্ট প্রায় চলে এসছে। ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগলো ওপাশ থেকে এপাশে আসতে। আমরা যেহেতু আপ ডাউন দুটোই করেছিলাম, তো এখানে একটু 2 মিনিট দাঁড়িয়ে আবার কিন্তু ব্যাক করবে আমরা যেখান থেকে উঠেছিলাম ওখানে। তো ওভারঅল কিন্তু বেশ ভালো লাগলো। যারা রোপওয়েতে উঠতে ভয় পান তাদের একটা উদাহরণ দিই। আমার জেঠিমা প্রায় 70-এর কাছাকাছি বয়স, 70 পার হয়ে গেছে, তো উনি কিন্তু নির্দ্বিধায় রোপওয়েতে চড়েছে। কেমন লাগলো জেঠিমা? খুব ভালো, খুব ভালো। আবার ফিরে যাচ্ছি আমরা যেখান থেকে উঠেছিলাম রোপওয়েতে সেখানে। সময় এখন প্রায় দুপুর 2টো, আমাদের রোপওয়ে চড়া কমপ্লিট। এবার আবার ফিরে যাচ্ছি এমজি মার্গ, ওখানে গিয়ে লাঞ্চ করব। প্রপার এমজি মার্গের উপরেও প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা যদি মার্কেটিং করেন এখান থেকেও করতে পারেন। আর যদি নিচে আরেকটা মার্কেট রয়েছে, নিউ মার্কেট বলা হয়, দেখবেন এমজি মার্গ ছাড়িয়ে বেশ কিছুটা ভেতরের দিকে গেলে লালবাজার বলে একটা মানে গেট রয়েছে, আমি দেখিয়েছিলাম। ওই লালবাজার দিয়ে ঢুকে যাবেন, একটু নিচের দিকে নেমে যাবেন, ওখানেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা কেনাকাটা করতে চাইলে ওখান থেকেও করতে পারেন। ওখানটা একটু সস্তা দেখলাম, মানে প্রপার এই এমজি মার্গের ওপরের দোকানগুলোর থেকে। শোপিস কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, দারুণ দারুণ জিনিস।
এমজি মার্গে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন সময় দুপুর 2:20, লাঞ্চ করব। এমজি মার্গের ওপরেই পেটুক মশাই বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে লাঞ্চ করে নেব। পেটুক মশাই বাঙালি রেস্টুরেন্ট, এই হচ্ছে এন্ট্রান্স। এখানে আজকে করব লাঞ্চ। আর দেখিয়ে দিই, এই হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গ দিয়ে ঢুকে বেশ কিছুটা এগিয়ে আসবেন, উল্টো দিকে মাছ অ্যান্ড মাছা বলে যে রেস্টুরেন্টটি রয়েছে তার ঠিক উল্টো দিকে এই পেটুক মশাই। পেটুক মশাইতে ঢুকে গেছি। পেটুক মশাইয়ের যে মেনু কার্ড সেটা একটু দেখিয়ে দিই। এখানে থালি সিস্টেমে বিভিন্ন বাঙালি খাবার কিন্তু পেয়ে যাবেন। আমি মাটন থালি নিয়েছি। মাটন থালির সাথে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, বেগুনি, এখানে একটা বোধহয় ধনেপাতার চাটনি, ভাজা দিয়েছে, আলু বরবটি, ডাল, আলু ফুলকপির তরকারি আর মাটন। আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে পুরো কাঁসার থালায় কাঁসার বাটিতে কিন্তু খাবারটা দেওয়া হয়েছে। ঘন ডাল, দারুণ করেছে। এরকম ঘন ডাল রেস্টুরেন্টে খুবই কম পাওয়া যায়, ভালো করেছে। প্রায় 3 পিস করে মাংস দিয়েছে এরকম সাইজে। ফুলকপি আলুর তরকারিটাও খেলাম, বেশ ভালো করেছে। আর মাটনটা খারাপ না। আমি এই চাটনিটা প্রথমে ভেবেছিলাম ধনেপাতার চাটনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা মিষ্টি চাটনি একটা। এখন সন্ধে প্রায় 6:30। এমজি মার্গ থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, এখন আর একবার বেরোবো। তবে এমজি মার্গ যাবো না, আশপাশটা একটু ঘুরে দেখবো, আপনাদের একটু দেখাই। আমাদের হোটেলের আশেপাশে কিন্তু বেশ ছোটোখাটো দোকানপাট রয়েছে, আপনাদের যদি দরকার হয় এই সমস্ত দোকানপাট থেকে আপনারা খাবার দাবার নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমাদের হোটেল দিশা রিট্রিট। পাশেই দোকান রয়েছে 2-3টে, স্ন্যাক্স টাইপের সমস্ত আইটেম পাবেন। এই পাশেও রয়েছে দোকান, সমস্ত রকমের জিনিসপত্র কিন্তু এই দোকানে পাওয়া যায়, সবজি থেকে শুরু করে স্ন্যাক্স টাইপের, বিস্কিট, কেক। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখাই। এই জায়গাটা, লোকেশনটা অ্যাকচুয়ালি দ্য হিডেন ফরেস্ট। আপনারা যখন আসবেন এক্স্যাক্ট লোকেশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ড্রাইভারকে বলে দেবেন দ্য হিডেন ফরেস্ট, এখানে লেখা রয়েছে দেখুন, দ্য হিডেন ফরেস্ট। আচ্ছা, একদম পাশে আরেকটা দোকান রয়েছে, এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি। মোমো, ম্যাগি, চাউমিন সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। সময় এখন রাত 10টা, ডিনার করে নেব। আর আজকে আমি ডিনার নিয়েছি, বাইরে থেকে নিয়ে নিয়েছি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন, একটু পরেই চেক আউট করবো। এখন সময় 6:30 সকাল। তো ওভারঅল গ্যাংটকে কাটালাম, বেশ ভালো লাগলো। তবে ঠান্ডাটা আর একটু পেলে জমে যেত বিষয়টা, পাহাড়ে যেহেতু ঘুরতে এসেছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।